ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের রিনা আক্তার মনিরা। চোখে তার স্বপ্ন একদিন পুলিশ অফিসার হবে, কিন্তু সেই স্বপ্ন থমকে গেছে স্কুলের প্রধান শিক্ষকের কথিত নিজস্ব আইনের সামনে। স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলেন মনিরা। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মেধাবী, কিন্তু ৩ বছর আগে বাবার মৃত্যু, সংসারের অভাব অনটন আর সামাজিক চাপ মিলিয়ে ৩ মাস আগে কিশোর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া, কিন্তু আব্বু মারা যাওয়ার কারণে সে স্বপ্ন ভেঙে যায়। পরিবার থেকে বিয়ে দেওয়ার কারণে ২-৩ মাস স্কুলে অনুপস্থিত ছিলাম। গত ২০ তারিখে আম্মুর সাথে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষকের অফিসে গিয়ে স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর আম্মু অনেকবার অনুরোধ করলে তাও স্যার মানলে না, বলছে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। তারপর বান্ধবীদের সাথে ক্লাসরুমে গেলাম, গিয়ে স্যার নাম ডাকছে, স্যার নাম ডাকার পর স্যার আমাকে বললাম বেরিয়ে যেতে, বেরোনি এখনও। ৩ বার বলেছে আমাকে, বলছে বেরিয়ে যাও। তারপর বাইরে বেরিয়ে আসলাম, আম্মুর বলছে আপনি এখনও এখানে রয়েছেন কেন, আপনার বললাম বাইরে যেতে। স্কুল থেকে বের হয়ে আম্মু শিক্ষা অফিসে নিয়ে গেল, দিয়ে অফিসারের সাথে কথা বললাম, বলে একটা অভিযোগ লিখলাম, লিখে স্যারের কাছে জমা দিলাম। দিয়ে স্যার আবার প্রধান শিক্ষকের সাথে কথা বলল। প্রধান শিক্ষক বলল যে চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। গত ২০শে জুলাই মাকে সঙ্গে নিয়ে স্কুলে ফিরছিল মনিরা, কিন্তু বিদ্যালয়ে গিয়ে মুখোমুখি হয় অপমান আর অপদস্থ হওয়ার। অভিযোগ, প্রধান শিক্ষক পরিষ্কার জানিয়ে দেন বিবাহিত মেয়ে এই স্কুলে পড়তে পারবে না। তো ২০ জুলাই আমি স্কুলে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর প্রধান শিক্ষকের সাথে কথা হয়। প্রধান শিক্ষক বললেন যে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের ক্লাস করতে আমি দেবো না। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ক্লাস করা, বিয়ে হয়ে গিয়েছে ক্লাস করতে, এটা কোনো কথা হইল নাকি? বলছেন না, আমি কোনো বিবাহিত মেয়ে ক্লাস করতে দেবো না। তখন আমি খুব অনুরোধ বিনোদন করার পরও উনি মানে না মানার পর আমার ক্লাস থেকে বের করে দেয়, আমারও বের করে দেয়, আমার মেয়ের বের করে দেয়। অফিস রুম থেকে বের হওয়ার পরে আমি মহেশপুর শিক্ষা অফিসে যাই। ওই জায়গায় শিক্ষা অফিসারের সাথে একটা আবেদনপত্র জমা দেওয়া হয়। ওই জায়গা থেকে স্যার, হেড স্যারের কাছে ফোন দেয়। হেড স্যার বলো যে আমার চাকরি চলে গিয়ে যাওয়ার পরও আমি ওই মেয়ের ক্লাস করতে দেবো না। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার মেয়ের নিয়মিত ক্লাস করতে দেওয়ার জন্য অনুরোধ করছি। যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নিয়ম নেই এমন নিষেধাজ্ঞার, কিন্তু প্রধান শিক্ষক যেন নিজেই আইন বানিয়ে স্কুলের দরজা বন্ধ করে দিয়েছে মনিরার জন্য। রিনার রোজার ভিতরে বিয়ে হয়ে গেছিলো, তো তারপরে আর স্কুলে আসে নাই। কয়েকদিন আগে স্কুলে আসছিল, দেখুন হেড স্যার বললো যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে। খারাপ তো লাগছে, কিন্তু হেড স্যারের কথা তখন মানতে হবে। হেড স্যার বলছে যে ক্লাস করতে দেবে না। ওই জন্য আমাদের ক্লাসে একটা সহপাঠী ছিল, নাম তার রিনা আক্তার মনিরা। সে আগে নিয়মিত স্কুলে আসতো, কিন্তু বিগত কতদিন স্কুলে আসেনি। তার প্রধান কারণ সে বিবাহিত হয়ে গিয়েছিল, যার কারণে স্কুলে আসতে পারেনি। তো তারপর তার বিবাহে হয়তো 2-3 মাস পর সে আবার বিদ্যালয়ে আসছে। আসার পর সেখানে আমাদের শিক্ষক যখন তাকে হাজিরা নেয়, তখন সে হাজিরা নেওয়ার পর সে উপস্থিত হয়, কিন্তু হেড তাকে ক্লাসে গ্রহণ করে না। তার কারণ হচ্ছে সে বিবাহিত হয়ে গেছে, যার কারণে এটা গ্রহণ করছে না। তো হেড স্যার বলছে যে আজকে বিবাহিত মেয়েদের স্কুলে গ্রহণ করতে পারবো না। স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভ্যন্তরীণ আইন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সকল মেয়েদের চলে যাবে অথবা যারা বিবাহিত হয়ে যাবে তাদেরকে আমরা ক্লাস করতে দেবো না, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত ছিল। এই সূত্র ধরেই আমি কিন্তু তাদেরকে বলেছি যে আপনাদের আমি এই ক্লাস করতে দিচ্ছি না, আপনারা বাড়িতে লেখাপড়া করেন, আমি পরীক্ষা দিতে দেবো। মনিরা ও তার মা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসে, কিন্তু অভিযোগ জমা দেওয়ার 1 সপ্তাহ পরও নেই কোনো অগ্রগতি। এদিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী অফিসারের। এই বিষয়টা আমি শুনেছি, তো এই বিষয়টা সম্পর্কে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করেছি এবং আমরা এটা তদন্ত করব। তদন্ত করে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু যদি সেই স্বপ্ন এক শিক্ষকের অনৈতিকতায় ভেঙে পড়ে তবে কোথায় যাবে এই গ্রামের মেয়েরা? এমন প্রশ্ন এখন শুধু মনিরার নয়, প্রশ্ন পুরো সমাজ ব্যবস্থার।
এম আর রাসেল, কাগজ টিভি।